আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 2 এক্সপ্লেন করব। তোমরা যারা আগের পার্ট দেখোনি তারা কমেন্ট বক্সে থাকা লিংক থেকে দেখে আসতে পারো অথবা প্লেলিস্ট থেকেও দেখতে পারো। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি মাস্টার ইউ ইয়াংজিং চিন্তায় পড়ে গিয়েছিল যে তার শিষ্য এতটা কাল্টিভেটেড হওয়া সত্ত্বেও তাকে কেন সিলেক্ট করা হলো না। তবে তারা নিশ্চিন্ত ছিল এটা ভেবে, কারণ 8 জন মাস্টারের প্রত্যেক শিষ্যকেই সেখানে পাঠানো হয়েছে। সেখানে পাঠানো বেশিরভাগ মেয়েগুলোই ছিল এই সব মাস্টারদের শিষ্য, আর তাদের সবাইকে সেইভাবেই ট্রেন করা হয়েছে। তাদের সবাইকে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল, যেন তারা সীমা জিয়াওকে ইমপ্রেস করতে পারে এবং তার দ্বারা একটা বাচ্চা নিতে পারে। যখন সেই বাচ্চাকে প্রসব করা হবে তখনই তারা সেই সীমা জিয়াওকে মেরে ফেলবে, আর এর মাধ্যমে তারা সবচেয়ে মূল্যবান স্পিরিট ফায়ার পেয়ে যাবে। একই সাথে গেংচেং প্রাসাদেরও মালিক হতে পারবে। এই সব লোভেই তারা এইসব কাজ করছিল। অর্থাৎ সীমা জিয়াওয়ের কাছে এতগুলো সার্ভেন্টকে পাঠানো তাদের একটা উদ্দেশ্য ছিল। এদিকে লিয়াওকে দেখি সে প্রাসাদে ঘুরতে ঘুরতে একটা রুমে চলে যায় যেখানে একটা সুন্দর বারান্দা ছিল। সে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। এত সুন্দর প্রাসাদ দেখে তো তার মনটা ভালো হয়ে যায়। তার ক্ষুধা পেয়েছিল, এজন্য সে তার মাস্টারের দেওয়া সেই ছোট্ট ব্যাগটা বের করে, যার মধ্যে তার মাস্টার প্রায় 6 মাসের খাবার ভরে দিয়েছিল, কারণ এটা জাদুর ব্যাগ ছিল। এখন সে ওই ব্যাগ থেকে অনেক সুন্দর সুন্দর ফলমূল বের করে, যেগুলো দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর খেতে শুরু করে। তখনই তার ফেসে লেগে থাকা রক্ত দেখে গত দিনের কথা মনে পড়ে, আর সে ভাবতে থাকে ওই নিষ্ঠুর গ্র্যান্ড মাস্টারের হাত থেকে আমি বেঁচে গিয়েছি। আসলে আমার ভাগ্যটা অনেক ভালো। এদিকে ডিমন রিলিমের মিংলি আর ইউয়ান সাং দুজন মিলে প্ল্যান করছিল কিভাবে সীমা জিয়াওকে মেরে ফেলা যায়। তাদের পাঠানো লিয়াওটিং যেন দ্রুত কাজ সম্পন্ন করে, এজন্য সে তাকে একটা ঘন্টা দিয়ে দেয় যেন সে লিয়াওটিংকে কন্ট্রোল করতে পারে। এখানে আমরা আরো একটা কথা জানতে পারি, সেটা হচ্ছে একমাত্র লিয়াওটিংই সীমা জিয়াওকে মারতে পারে। লিয়াও যখন ঘুমিয়ে গিয়েছিল তখন সেখানে বিশাল সাপ আর সীমা আসে। সে লিয়াওকে এভাবে ঘুমাতে দেখে বলে সে এত শান্তি করে কিভাবে ঘুমাচ্ছে। সে তাকে চেক করে শিওর হয় যে এই মেয়েটি আসলে একটা ডিমন। এর মানে তাকে ডিমন রিলিম থেকে গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছে। সে তাকে মারতে চাইছিল, কিন্তু আবার মনে করে তাকে মারা যাবে না। সে আসলে দেখতে চাইছিল এই মেয়েটা সামনে কি কি করে। সেই কালো সাপটা টেবিলে থাকা পানির গন্ধ নেয়, তার এটা খেতে মন চায়, কিন্তু সীমা জিয়াও এটার গন্ধ নিয়ে বলে এটা অনেক বাজে গন্ধ, চলো এখানে থেকে। সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। রাতে যখন লিয়াওয়ের ঘুম ভাঙে তখন সে ঘুম থেকে উঠে বলে আজকে অনেক ভালো একটা ঘুম হয়েছে। সে বারান্দায় গিয়ে বসে আর দেখতে পায় সেই পুকুরে থাকা ফুলগুলো এখনো জলজল করছে। তাদের মধ্যেই একটা মেয়ে সেই পুকুরে থাকা ফুলটা ছিঁড়ে নেয় আর এটার গন্ধ নেয়। গন্ধ নেওয়া মাত্রই সে জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর এটা দেখে সীমা জিয়াও তাকে মেরে ফেলে। এই সব কিছু লিয়াও আবার দেখে ফেলে, যার কারণে সীমা জিয়াও তার কাছে চলে যায় আর গলা চেপে ধরে। এখানেই সিন কাট হয়। এখন প্যাভিলিয়নের সিন দেখানো হয় যেখানে সব মাস্টারেরা ছিল। তারা সেখানে থাকা ল্যাম্পের আলো বন্ধ হওয়া দেখে বুঝতে পারে একটা মেয়ে মারা গিয়েছে। তারা দ্রুত সেই মেয়েটার আত্মা রিকভার করে ফেলে। তারা ওই মেয়েকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে মারা গেলে। তখন সে বলে আমি তো প্যালেসে ঘুরে বেড়াচ্ছিলাম আর সেখানে ফুটে থাকা একটা ফুলের গন্ধ নিয়েছিলাম, তারপরে কি হয়েছে জানি না। তখন মাস্টার লাংনিং বুঝতে পারে এটা হয়তো মুনশেড ব্লুম, মানে ওই ফুলের নাম এটা। যেহেতু এই মেয়ের কাল্টিভেশন বেশি ছিল এজন্য সে আবারও পুনরায় জন্ম নিতে পারবে। মাস্টার এখন চিন্তিত হয়ে যায় আর বলতে থাকে যেভাবে প্রত্যেক দিন একটা করে মেয়েকে সে মারছে তাতে মনে হচ্ছে আমাদেরই প্রথমে অ্যাটাক করতে হবে। তখন সেখানে থাকা একটা মাস্টার ঠাট্টা করে বলে তোমাদের মনে আছে আমাদের বাবারা ছোটবেলায় তার সঙ্গে কি আচরণ করেছিল। আসলে 500 বছর আগে এইসব মাস্টারদের বাবা মায়েরা মিলে সীমা জিয়াওয়ের হাত কেটে রক্ত নিয়েছিল যখন সে অনেক দুর্বল ছিল। তখন সেই রক্ত ব্যবহার করে তারা শক্তিশালী হয়েছিল, আর এরপরে সীমা জিয়াওকে সেই প্যালেসে 500 বছরের জন্য বন্দী করে রেখেছিল। তারপর থেকেই সীমা জিয়াওয়ের তাদের সবার উপরে অনেক রাগ। তখন ছোট থাকতেই সে এতটা শক্তিশালী ছিল, তাহলে 500 বছর পর সে কতটা শক্তিশালী হতে পারে ভাবো। তার এইসব কথা শুনে সেখানে থাকা মাস্টার শি তাদের সবাইকে ধৈর্য ধারণ করতে বলে আর হুটহাট কোনো কাজ করতে বারণ করে। এদিকে সীমা জিয়াওকে দেখি সে তার সাপের সঙ্গে ঘুরছিল আর তাকে বলছিল প্রাসাদে আসা সবগুলো মেয়েই হয় আমাকে পেতে চায় নয়তো আমাকে মারতে চায়, কিন্তু ওই মেয়েটা দেখছি অনেক বেশি ভিন্ন। আসলে একটু আগে সে লিয়াওয়ের উপরে ট্রুথ স্পেল ব্যবহার করেছিল যেন সে সব সত্যি কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করেছিল সে এখানে কেন এসেছে। তখন সে অটোমেটিক্যালি বলতে শুরু করে যে সে এখানে আসলে ঘুরতে এসেছে এবং আরাম করতে এসেছে। এটা শুনে সে একটু অবাক হয়। লিয়াও তো আরো বেশি অবাক হয় আর ভাবতে থাকে ইমর্টালেরা এই ধরনের স্পেলও ব্যবহার করতে পারে। কি বিপদে পড়লাম রে বাবা। এবার সীমা তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে মারতে চাও। তখন সে বলে না। তখন সে বলে কেন নয়। লিয়াও বলে আমি একটা সাধারণ মেয়ে, তোমাকে মেরে আমি কি বা অর্জন করতে পারবো। আর আমি কি পাগল হয়ে গিয়েছি নাকি নিজের পায়ে নিজে কুড়াল মারবো আর তোমার মতো একটা শক্তিশালী
শক্তিশালী মানুষের সঙ্গে লড়াই করতে গিয়ে মরবো, এটা বলে সে নিজে এবার নিজের মুখ চেপে ধরে। সীমা তার দিকে এগোলে সে গতকালকের কথা মনে করে ভাবে তাকেও হয়তো এবার সে মেরে ফেলবে, কিন্তু সে তার উপরে থাকা ট্রুথ স্পেল সরিয়ে সেখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে লিয়াও ভাবতে থাকে এই নিষ্ঠুর হার্টলেস লোকটা আসলেই পাগল, তাকে পাগলের ডাক্তার দেখানো উচিত। সেদিন রাতে যখন সে ঘুমিয়েছিল তখন বিশাল বড় সাপ তাকে এসে জাগানোর চেষ্টা করে। তার ঘুম ভাঙলে তো সে ভয় চিৎকার দিয়ে ওঠে আর তাকে বলে দয়া করে আমাকে মেরো না। সাপ তখন ইশারা করে তাকে দেখিয়ে দেয় যে সে এই পানীয় খাবে। এটা বুঝতে পেরে সে তাকে বলে ঠিক আছে আমি তোমাকে খেতে দিচ্ছি। সে তাকে ভোরের কুয়াশার পানি খেতে দেয়। তখন সাপটা একদম ভালোভাবে পানি খেয়ে সেখানে থেকে চলে যায়। তখন সে বলতে থাকে মনে হচ্ছে এই সাপটা একদম পালিত কুকুরের মতো, আমার ভয় পেতে হবে না। আর আজকের দিনটাও সে যে বেঁচে গেল এটা ভেবেই সে অনেক খুশি হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সেই সাপ গিয়ে যখন সীমা জিয়াওয়ের কাছে প্রশংসা করে তখন সীমা জিয়াও তাকে বলে একদিন তার হাতের খাবার খেয়ে তার প্রশংসা শুরু করেছো। প্রত্যেকটা মানুষের মধ্যেই লোভ আছে, এখানে থাকা সবাই হয় আমাকে পেতে চায়, আমাকে মারতে চায়, আর নয়তো ব্লড শেল ব্লুম ফুল পেতে চায়। আর ওই মেয়েটা শুধু ভালো হওয়ার নাটক করছে, তার কাছে থেকে দূরে থাকো। এটা বলে সে আবারও ধ্যান শুরু করে। এদিকে মুন ইশেং তার সঙ্গে আসা সব মেয়েদেরকে সাজেশন দিচ্ছিল কিভাবে তারা সীমা জিয়াওকে শান্ত রাখবে। সীমা জিয়াও যেন রেগে যায় এরকম কোনো কিছুই তারা করবে না। এতে করে তাদের মধ্যে কেউ একজন হয়তো সীমা জিয়াওয়ের মন জয় করতে পারে, আর যে তার মন জয় করতে পারবে সে হয়ে যাবে 8টা প্যালেসের হেড। অন্যদিকে দুইজন মেয়ে এই বিষয়ে কথা বলছিল। তারা বলছিল তাদের মাস্টার জানতে চেয়েছে সীমা জিয়াওয়ের দুর্বল পয়েন্টগুলো, যেন তার দুর্বল পয়েন্টকে ধরে সীমা জিয়াওকে মেরে ফেলা যায়। কারণ সে যদি বেঁচে থাকে তাহলে অতীতের কথা টেনে নিয়ে সে কখনো না কখনো সে আমাদের সবাইকে মেরে ফেলবে। তার থেকে ভালো তাকে এবং সেই স্পিরিট ফায়ারকে মেরে ফেলা। সেখানে থাকা রুলিং বলে তোমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করছো যেটা করা অসম্ভব। তখন সে তাকে বলে তুমি তো কথা বলোই না, তুমি ভুলে যেও না যে তোমার ক্ল্যানের সবাই আমাদের মাস্টারের হাতে বন্দী। যদি তুমি তার কথা মতো কাজ না করতে পারো তাহলে তারা সবাই মারা যাবে। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। এদিকে লিয়াও রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রাতে যেন তাকে সেই সাপ ডিস্টার্ব না করে এজন্য সে তার কাছে থাকা সেই মিষ্টি পানি একটা বড় পাত্রে ঢেলে রাখে আর এরপরে শুতে যায়। তখনই হঠাৎ করে তার পেটের মধ্যে পিরিয়ডের ব্যথার মতো ব্যথা উঠে যায়। আসলে এই ব্যথা হচ্ছিল কারণ ইউয়ান সাং এর কাছে একটা ঘন্টা ছিল। এই ঘন্টা বাজানোর ফলে লিয়াওয়ের ভেতরে ডিমনেরা যে বোন ভেনম অর্থাৎ এক ধরনের বিষ প্রয়োগ করেছে সেই বিষের প্রভাবে তার প্রচন্ড পেট ব্যথা হচ্ছে। সাং এটা করছিল যেন লিয়াও তার ডাকে সাড়া দেয়, কিন্তু সে তার ডাকে সাড়া দিচ্ছিল না জন্য সাং অনবরত সেই ঘন্টা বাজেই চলেছিল। এদিকে লিয়াওয়ের প্রচন্ড পেট ব্যথা করছিল। এত ব্যথা সহ্য করতে না পেরে সে ওখানেই জ্ঞান হারায়। রাতে যখন কালো সাপ সেই পানি খেতে আসে তখন লিয়াওকে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে তাকে পিঠে করে সীমা জিয়াওয়ের কাছে নিয়ে যায়। সীমা জিয়াও তাকে বলে তুমি চাও আমি তাকে বাঁচাই? বোকা সাপ, তুমি কি জানো সে ডিমন রিলিমের? আর তুমি তো তার আসল পরিচয়ও জানো না, তাকে কেন বাঁচাতে চাইছো? এরপরে এমন করলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে ভয়ে সাপ সেখানে থেকে চলে যায়। এখন সে তাকে চেক করে বুঝতে পারে এটা আসলে পাপেট স্পেল যেটা ডিমনেরা ব্যবহার করে। যখন তারা কাউকে কন্ট্রোল করতে চায় তখন তারা এই ধরনের স্পেল তার উপরে ব্যবহার করে। এই জন্য সে নিজের হাত কেটে এখন তাকে রক্ত খাইয়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে এই মেয়েটা দেখছি অন্য সবার থেকে অনেক স্মার্ট। সে অন্যদের মতো আগে আমার মন জয় করতে না চেয়ে প্রথমে সেই সাপের মন জয় করেছে। এর মানে ধীরে ধীরে সে তার আসল চাল চালবে। দেখা যাক আস্তে আস্তে সে কি করে, আমিও দেখতে চাই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই লিয়াওয়ের জ্ঞান ফিরে আসে আর সে সীমা জিয়াওকে সেখানে দেখে ওপরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে গ্র্যান্ডমাস্টার আমি এখানে কিভাবে এলাম? এটা শুনে সীমা জিয়াও তাকে বলে ভালোই অভিনয় করতে পারো দেখছি, তুমি আমার মন জয় করার জন্য ওই সাপকে ব্যবহার করেছো আর এখানে এসেছো ঠিক না? তখন সে বলতে থাকে আরে না, এরকম কিছুই না। রাতে তো হঠাৎ করে আমার প্রচন্ড পেট ব্যথা হয়েছিল আর আমি জ্ঞান হারিয়েছিলাম, কিন্তু এরপরে কি হয়েছে আমি কিছুই জানি না। আপনি কি তাহলে আমাকে এখানে মেরে ফেলার জন্য নিয়ে এসেছেন? তখন মাস্টার বলে আমি তোমাকে আমার রক্ত খাইয়ে বাঁচিয়েছি। এটা শুনে তো তার বমি চলে আসে। সীমা তখন রেগে বলে যদি তুমি বমি করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। মানে সে সব সময় থ্রেটের ওপরেই থাকে। সীমা জিয়াও আবারও তার উপরে সত্যি কথা বলা স্পেল দেয় আর তাকে জিজ্ঞাসা করে তোমার কি এখন মন চাইছে আমাকে মেরে ফেলতে? তখন সে বলে না। সে জিজ্ঞাসা করে কেন? তখন লিয়াও বলে কারণ না তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে আর না আমার কোনো কারণ আছে তোমাকে মেরে ফেলার। তখন সে অনেক অবাক হয় আর তাকে জিজ্ঞাসা করে তাহলে আমি যদি তোমাকে এখন মেরে ফেলতে চাই তাহলে কি তুমি আমাকে মারবে? তখন সে বলে না, আমার তো অতটা ক্ষমতাই নেই যে আপনাকে মেরে ফেলবো। এটা শুনে সে আবারও কনফিউশনে পড়ে যায় আর তাকে ছেড়ে দেয়। এবার সে তাকে বলে এখন থেকে তুমি আমাকে সার্ভ করবে, তুমি হবে আমার সার্ভেন্ট, এখন তুমি চলে যেতে পারো। এটা শুনে সে তাকে সালাম দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সে চলে যাওয়ার পরে জিয়াও ভাবছিল এর মানে কি সে আমাকে মারতে চায় না? 500 বছর থেকে স্পিরিচুয়াল প্যালেস এবং ডিমন ক্ল্যানের সবাই আমাকে মারতে চায় কারণ তারা সবাই স্পিরিট ফায়ারের শক্তি চায়।
যেটা আমাকে বাঁচিয়ে রেখেছে এবং এই পুরো প্যালেসকে বাঁচিয়ে রেখেছে। যদি আমার সাথে সেই স্পিরিট ফায়ার না থাকতো তাহলে অনেক আগেই তারা সবাই আমাকে টুকরো টুকরো করে মেরে ফেলতো। সবাই জানে সেই স্পিরিট ফায়ার আমার রক্ত খেয়ে শক্তিশালী হয়েছে, আর আমার রক্ত খেলে যে কোনো ইমোর্টাল আরো শক্তিশালী হতে পারে। কিন্তু এই মেয়ে দেখছি অনেক আলাদা। সে কোনো কিছুই চায় না আমার থেকে, না আমার রক্ত আর না আমাকে মারতে চায়। আমার ট্রুথ স্পেল কখনোই মিথ্যা বলে না। যদি সে আসলেই সত্যি বলে থাকে তাহলে সে আমার কাজে আসবে। এখন সে 500 বছর পরে বের হওয়া নতুন চাঁদের দিকে তাকিয়ে থাকে। এদিকে লিয়াও ভাবতে থাকে আজকে আমি আবার আমার নিজের প্রাণ বাঁচাতে পেরেছি। এটা ভেবে সে আবারও স্বস্তির একটা ঘুম দেয়। এদিকে মু নিশেং সেন্ট্রাল টাওয়ারের গেটের সামনে বসেছিল, যেন সে সীমা জিয়াওকে ইমপ্রেস করতে পারে আর তার মন জয় করতে পারে। সে তাকে কোনো ডিস্টার্ব করতে চাইছিল না। সে চাইছিল সীমা জিয়াও যেন তার এমন শান্ত স্বভাব দেখে তাকে পছন্দ করে। এসব কথাই বলছিল, তখনই লিয়াও তার ব্যাগ বস্তা বেঁধে ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মু নিশেং তাকে বারণ করে আর বলে, তুমি ওখানে দিয়ে যেতে পারবে না, ওখানে ব্যারিয়ার আছে। সে স্পর্শ করে দেখে আসলে এখানে ব্যারিয়ার আছে। তখন সে চিৎকার করে বলে ওঠে, গ্র্যান্ড মাস্টার আমি এসেছি। এটা শোনা মাত্রই গ্র্যান্ড মাস্টার সেই ব্যারিয়ার খুলে দেয়, সে ভেতরে প্রবেশ করে। এটা দেখে তো মু নিশেং অনেক বেশি অবাক হয়ে যায়। সে যখন ওই ব্যারিয়ার স্পর্শ করে তখনই ছিটকে দূরে সরে যায়। চেঁচানোর আওয়াজ শুনে তো সে অনেক ভয় পেয়ে যায় আর দৌড় দেয়। ভেতরে যাওয়ার পরে তার গ্র্যান্ড মাস্টারের সঙ্গে দেখা হয়। সে তাকে এই ব্যাগ ফেলে তার সঙ্গে যেতে বলে। এখন সে তার সঙ্গে ওপরে উঠছিল আর জিজ্ঞাসা করছিল, বাহিরে কিসের জন্য আওয়াজ শোনা গেল? আপনি কি ওদেরকে মেরে ফেলেছেন? তখন সীমা জিয়াও বলে, আমার বেশি চেঁচামেচি পছন্দ না, যারাই চেঁচামেচি করে আমি তাদেরকেই মেরে ফেলি। এটা শুনে তো সে অনেক ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, কি নিষ্ঠুর হৃদয় মানুষ রে বাবা, ছোট ছোট ব্যাপারেই মানুষ মারতে থাকে। এরপরে সে আবারও তার সঙ্গে সিঁড়িতে উঠতে থাকে। ওপরে উঠতে উঠতে সে অনেক ক্লান্ত হয়ে যায় আর মাস্টারকে বলে আরো কত দূর উঠতে হবে। তখন মাস্টার তাকে বলে, এখানে থেকে তোমার সিঁড়ি সাফ করতে হবে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, পৃথিবীতে তাও কাজ করলে স্যালারি পেতাম, ওভারটাইমও ছিল, আর এখানে না ওভারটাইম আছে না স্যালারি আছে। কাজ না করলে উঠল প্রাণের ভয়। কি জায়গায় ফেসে গেলাম রে বাবা। এরপরে সে ওখানে বসে বসে আপেল খাচ্ছিল আর সুন্দর প্রাসাদ দেখে ভাবছিল, এমন একটা প্রাসাদে 500 বছর বন্দি থাকলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে। আমি নিশ্চিত গ্র্যান্ড মাস্টার এখানে 500 বছর বন্দি থাকার কারণেই তার মাথার তার ছিঁড়ে গেছে। এসব ভাবতে ভাবতে যখন সে ওখানে বড় সাপকে দেখে তখনই সে কাজ করতে শুরু করে। তখন সেই সাপটা ইশারা করে তাকে তার সঙ্গে ডাকে। সে তাকে বোঝাতে চায় যে গ্র্যান্ড মাস্টার তাকে উপরে ডাকছে। এদিকে আমরা সীমা জিয়াওকে দেখি হঠাৎ করে আবারও তার স্পিরিট ফায়ার অ্যাটাক হতে শুরু করে। তার ছোটবেলার কথা মনে পড়তে শুরু করে, যখন সেই 8 জন মিলে তাকে নিষ্ঠুরভাবে এই প্যালেসে 500 বছরের জন্য বন্দি করে দিয়েছিল আর তার বুকের ভেতরে সিল লাগিয়ে দিয়েছিল। এই 8টা সিলের কারণে এখনো সে এখানে বন্দি হয়ে আছে আর তার ভেতরে থাকা স্পিরিট ফায়ার জেগে ওঠার কারণে তার প্রায় কষ্ট পেতে হয়। ততক্ষণে লিয়াও সেখানে সাপের সঙ্গে পৌঁছে যায়। সে সীমা জিয়াওকে এভাবে দেখে প্রথমে তো ভয়ে চলে যেতে চাইছিল, কিন্তু পরে তার আবার দয়া হয়। সে মনে করে তার হয়তো অনেক জ্বর হয়েছে, এজন্য তার জ্বর চেক করতে গিয়ে সে পা পিছলে পড়ে যায় আর সীমা জিয়াওয়ের কপালের সঙ্গে তার কপাল টাচ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সীমা জিয়াওয়ের ভেতরে জ্বলতে থাকা সোল ম্যানর আস্তে আস্তে ঠান্ডা হয়ে শান্ত হতে শুরু করে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। তখন লিয়াও সরে গিয়ে তার কাছে থেকে মাফ চাইতে থাকে আর বলে, আমি এটা ইচ্ছে করে করিনি, আমি আপনাকে ডিস্টার্ব করব না, আমি চলে যাচ্ছি। তখনই সীমা তাকে টেনে ধরে আর নিজের কপালের সঙ্গে স্পর্শ করায়। এরপরে লিয়াওয়ের ভেতরে থাকা সমস্ত ডিমনিক পাওয়ারের প্রভাবে তার শরীর ঠান্ডা হতে শুরু করে আর সে সুস্থ হতে শুরু করে। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোড